الله 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 رکھا کرو رکھا کرو رکھا کرو مجھے بنداری بولے کی بولے نا اور جو بولے نا بولے کی بولے نا رکھا کرو رکھا کرو رکھا کرو رکھا کرو رکھا کرو رکھا کرو অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ওরে তোমার দরবার হতে ওরে আমি গেলে শূন্য হাতে তোমার দরবার হতে ওরে আমি গেলে শূন্য হাতে جد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه روک لیتی ہے آپ کی نسبتوں تیر جتنے بھی ہم پہ چلتے ہیں یہ کرم ہے حضور کا ہم پر آنے والے عذاب ٹلتے ہیں اب ہمیں کیوں کوئی گرائے گا ہر سہارا گلے لگائے گا ہم نے خود کو گرا لیا ہے وہاں ہم نے خود کو گرا لیا ہے وہاں گرنے والے جہاں سنبھلتے ہیں الحمدللہ شکران للہ অধ্যক্ষর ঐতিহ্যবাহী দক্ষিণ বাড়িগুনা জমিয়তে রহমানিয়া গৌসিয়া অ্যাসোসিয়েশন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা দহন উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের নূরানি ঈমানি রূহানি ইরফানি সদর জলসা মাহফিলের সম্মানিত সভাপতি عزیز دربار شریفের সম্মানিত সজ্জিদানশীন পীর তরিকত হযরতুল আলহাজ আল্লামা জনাব মাওলানা আব্দুল্লাহ আল নোমান শাহ মজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী বিশেষ করে খিতাবত পেশ করেছেন বেঙ্গুরা সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ দক্ষিণ বাড়িগুনা উত্তর শাহী জামি মসজিদের খতিব মুকররম رونق اہل سنہ حضرت الحاج علامہ جناب مولانا محمد اللہ صدیقی مدذلہ العالی এবং আরো খিতাবত পেশ করেছেন দক্ষিণ বাড়িগুনা জামে মসজিদের সম্মানিত
خطیب و پیش امام حضرت العلامہ جناب مولانا امتیاز الدین القادری مدذلہ العالی আর খিতাবত পেশ করেছেন হামিদিয়া দরবার শরীফে সজ্জিদানশীন আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক শমশীর আহলে সুন্নাহ হযরতুল আল্লামা শাহজাদা মুহাম্মদ ইরশাদুল্লাহ হামিদি মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত মঞ্চের মধ্যে উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি আযম নওজোয়ান ভাইরা তরুণ হুসাইনি সৈনিকরা ছোট ছোট বাচ্চারা মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ফারহামাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালামের হাদিয়া দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনুরা কায়নামেদার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাথে সাথে সাহাবা রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল তাবিঈন তাবিঈন পাকে পঞ্চতন খুলাফায়ে রাশিদিন খাসতান হাসনাইন করিমাইন দরবারে দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করে হুজুরে গৌসে পাক খাজা গরিব নওয়াজের দরবারে তাজিম তসলিম পেশ করে হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলে আলমের দরবারে অবনত মস্তকে তাজিম তাহিয়া পেশ করে মুনিব যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের এই মাহফিল আমার গৌসে পাকের ফাতিহা আজমের মাহফিল বড় বড় সুবহানাল্লাহ। আমরা খুশি না যাই খুশিতে বোঝা যায় আইবার আগে দিয়ে আর হুজুর মোহাম্মতে হুজুর মাহফিল নিয়ে রাজি মাহফিলই ইন খুশিতে বোঝা যায় এর প্রত্যেকটা বাড়িগুনার প্রতিগান মাটি সুন্নিয়ত ঘাটি বলেন না সুন্নিয়তে কারণ আমাদের উপর রাসূলুল্লাহর ছায়া রয়েছে ঠিক কি না আমাদের উপর দয়াল নবীর ছায়া রয়েছে আমার গৌসে পাকের ছায়া একজন হচ্ছেন ইমামুল আম্বিয়া আরেকজন হচ্ছেন ইমামুল আউলিয়া জোরে বলেন ইমামুল আউলিয়া আমার গৌসে পাকের মাকাম এটা বলে এটার গভীরতা আমি পেশ করা যাবে না জোরে বলেন যাবে না। আপনারা হয়তোবা জানেন আমার গৌসে পাকের একজন রূহানি সন্তান আছে যাকে হযরত মুঈনুদ্দিন ইবনে আরবি নামে পরিচিত ঠিক কি না তিনি তো আমার গৌসে পাকের রূহানি সন্তান। একদিন তিনি আল্লাহর ওলির মাকাম দেখার জন্য মুরাকাবা মুশাহিদায় বসলেন বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসে বসলেন মুরাকাবা মুশাহিদা বুঝেননি যারা পীর ধরেছে তাদেরকে পীরে মুর্শিদ মুরাকাবা মুশাহিদা দেয়। এটা হচ্ছে এমন একটা পীরের দেওয়া এমন একটা নিয়ামত যেটা দিয়ে লামকানের খোদার সাথে কানেকশন করা যায় বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মুরাকাবা মুশাহিদা এই জিনিসটার পীরের বরকত যদি একসাথে থাকে ওই ব্যক্তির অন্তরের মধ্যে খোদার নূরের আলোক বিন্দু জমা হয় বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ওই আলোক বিন্দু জমা হতে হতে এমন পরিমাণ আলো হয় সে আলোর রোশনি এমন পরিমাণ এখান থেকে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ওই আলোর রোশনি দিয়ে দেখা যায় বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত মুঈনুদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু তাআলা তিনি মুরাকাবা মুশাহিদার মধ্যে বসে গভীর রজনীতে ধ্যান করলেন খাজা গরিব নওয়াজের মর্তবা মাকাম দেখার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখলেন এক আলিশান মাকাম এক আলিশান মাকাম তিনি দেখার পর আল্লাহ তাআলা সিজদায় পড়লেন ইয়া আল্লাহ আপনি এত সুন্দর মাকাম এত মর্যাদাবান মাকাম খাজা গরিব নওয়াজকে দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম করে এক এক ওলির মাকাম দেখা আরম্ভ করলেন। দেখতে 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 হঠাৎ করে মনে চাইলো যে আমি একটু গৌসে পাকের মাকামটা একটু দেখি। তিনি মুরাকাবার মধ্যে বসে পড়লেন। মুরাকাবার মধ্যে বসে আমার হযরত মুঈনুদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু তাআলা
এমন ভাবে ধ্যানের মধ্যে চইলা গেল, মুরাকাবা করে আমার গৌসে পাকের ভেলায়েতের গভীরতা দেখার জন্য। সুবহানাল্লাহ। মুরাকাবা করে আমার গৌসে পাকের ভেলায়েতের গভীরতা দেখার জন্য। কিন্তু গৌসে পাকের মাকাম খুঁজতে গিয়ে বেসামাল হয়ে পড়লেন, আমার গৌসে পাকের ভেলায়েতের মাকাম খুঁজে পায় না। চিন্তার মধ্যে পড়লো, কেন পেলাম না, কেন পেলাম না। তিনি তার মুরাকাবা ভেঙে ফেললেন, আবার মুরাকাবায় বসলেন, যেইভাবে মুর্শিদ শিখায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবার তিনি তার ভেলায়েতের নজর দিয়ে দেখা আরম্ভ করলো, গৌসে পাক তোর মাকাম কোথায়, কোথায় মাকাম আমার গৌসে পাকের। ভেলায়েতের রোশনি দিয়ে যখন দেখে কিন্তু মাকাম খুঁজে কিরে মাকাম হড়ে গিয়ে তিন মাকামদের ইবের গান কারণ দিয়ে ইবের মাকাম তো গরগরেবের মাকাম। আবার মুরাকাবাত বই এলে বলে 17 বার। সুবহানাল্লাহ। কয়বার? 17 বার মুরাকাবা মুশাহিদায় বসার পরে তিনি হয়রান হয়ে গেলেন, তিনি মাকামিয়ত দেখতেছেন না। হঠাৎ করে তিনি জালালিয়তের পাওয়ারে ভেলায়েতের এমন ভাবে পাওয়ার দিয়েছেন, মাকাম যখন খুঁজে পায় না, তিনি তার মধ্যে ভেলায়েতের ওই কঠিন পাওয়ারকে ব্যবহার করার কারণে তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। গায়েব থেকে আওয়াজ আসলেন, আমার গৌসে পাক ডাক দিলেন, এই মুহিউদ্দিন ইবনুল আরবি শুইনা রাখো, তুমি আমার মাকাম দেখার মতো এখনো তোমার চোখ অর্জন হয় নাই। যেখানে ওলি আল্লাহর মাকাম শেষ, সেখান থেকে আমি গৌসে পাকের ভেলায়েতের মাকাম শুরু। বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের ভেলায়েতের মাকাম শুরু, যেটা তোমার দেখার মতো এখনো সেই জ্ঞান নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন গাউসুল আযম। বলেন গাউসুল। আমার হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমাতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, অনেক আওলাদ রাসূল বিভিন্ন জায়গা থেকে এসে গাউসুল আযম মাইজভান্ডারের দরবারে গেছে। সুবহানাল্লাহ। তারাও একই ভাবে অনেকে গাউসুল আযম মাইজভান্ডারের ভেলায়েতের মাকাম মাপার জন্য ভেলায়েতের সাগরে তাদের সম্পূর্ণ ভেলায়েতের নজর ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পরে, কারণ মুরিদরা বলতো যে উনি তো কেউ বলে মাশরিকি, কেউ বলে মাগরিবি, কেউ বলে শিমালি, কেউ বলে জুনুবি মাকাম ভাগ করে ওলি আল্লাহ। তারা জানে না যে কোন অঞ্চলের জন্য কোন গাউসুল আযম হয় না, অঞ্চল ভিত্তিক কোন গাউসুল আযম হয় না। সামান্য একজন আবদালের ক্ষমতা কতটুকু জানেন? সামান্য একজন আবদাল পলকের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইয়া আবার আসতে, তুমি চোখের পলক ফেলার আগে যাইয়া আসতে পারবে। হুজুর সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লামা কারি সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি অনেকে বলতেন হযরত মাইজভান্ডার पे ढोल बजाती है, ताज़ीम सिजदा चलती है। এখানে ঢোল বাজায়, ताज़ीम सिजदा করে, সুন্নত কি বরখিলাফ কাম চলতি है, সুন্নতের বরখিলাফ কাজ চলে। আল্লাহর মহান ওলিগণ সেখানে গিয়েছিলেন, তাদের ভেলায়েতের নজর ঢেলে দিয়েছিলেন। ঢেলে দেওয়ার পরে বলতেছে হযরত কিবলা এবং বাওয়াজান কিবলা কাবার ভেলায়েতের সাগরে ডুব দিয়ে ঘামতে 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 লাল বর্ণের চেহারা হয়ে গেল। मुराकाबा भेजे बोलते हैं खामोश मजबंदार जाना नहीं तो मत जाना, लेकिन उनकी खिलाफ मत कहना। मजबंदार चाहते मन ना चले जाओ ना, किंतु तार बिरुद्धे बोलियो ना, कारण आमी तार वेलायतेर समुद्रेर मध्य आमार समस्त वेलायतेर
কোথায় খুঁজে পাইলাম না। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ গৌসুল আজমের বেলায়েতের ক্ষমতা পরিমাপ করা এটা জাত্তার কাজ, জোরে বলে না জাত্তার কাজ। কারণ তার বেলায়েতের স্তর মকাম আল্লাহ পাক এত বুলন্দ জায়গায় রেখেছেন, উচ্চ মকামে রেখেছেন, যার সম্মান এত বেশি। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীরের কারামতের মধ্যে একটা অন্যতম কারামত ছিল, যেই দিন ওনার সাথে যে ব্যক্তি মুসাফা করত মালাকুল মউত ওই দিন তাকে তার রূহ কবজ করতে আসতো। সুবহানাল্লাহ বলেন। এটা আমার গৌসে পাকের মাকাম। এক বুড়ি প্রত্যেক দিন তার একমাত্র সন্তানকে গৌসে পাকের সাথে হাত মিলাইয়া নিতেন যাতে মালাকুল মউত না আসে। আবার গৌসে পাকের এমন মাকাম ছিল, তিনি যখন দরস তাদরিস চলতো হঠাৎ করে তিনি বলতেন প্রত্যেক ছাত্রদের দিকে তাকায়া, তোমরা সবাই মরে যাও। সব ছাত্র জায়গায় ইন্তেকাল করতেন। আবার বলতেন যে তোমরা কি হয়ে যাও, জীবিত হয়ে যাও। আবার সব ছাত্র জীবিত হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ উনাকে এমন ক্ষমতা দান করেছেন, ওনারা যখন আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করেন আল্লাহ তাদের ওনাদেরকে খালি হাতে ফেরত, জোরে বলেন না, দেয়। তো এক বুড়ি প্রতিদিন আমার গৌসে পাকের খেদমতে এসে তার সন্তানকে গৌসে পাকের সাথে হাত মিলাইয়া নিলেন। কিন্তু একদিন হাত মিলাইলেন, বাচ্চাটাও মরে গেল। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি পীর আসানি শেখ পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই আশিকা মহিলা যখন দেখলেন হাত মিলানোর পরে বাচ্চাটাও মারা গেল, চোখের পানি ঝরে, মনটারে বুঝাইতে পারে না, হাউমাউ করে কান্দে আর মনে মনে বলে গৌসে পাক আমার কলিজার টুকরা সন্তানটারে তো আপনার সাথে মুসাফা করাইলাম, মুসাফা করানোর পরেও কেন ইন্তেকাল করলো, বড় চিন্তা। গোপনে মরা লাশটা নিয়া আমার গৌসে পাকের দরবারে হাজির। সুবহানাল্লাহ। ছাত্রদেরকে গৌসে পাক তিনি ছাত্রদেরকে পড়ান, ছাত্রদেরকে জ্ঞান দেন। হঠাৎ করে বেলায়েতের জজবা তার অন্তরের মধ্যে গালেব হলো। বেলায়েতের পাওয়ারের কারণে তিনি ছাত্রদেরকে বলে ফেললেন সবাই মরে। সব ছাত্র পাথার মতো জমিনে শুয়ে গেল। ওই বুড়ি দেরি করলো না, তার ওই সন্তানকে আস্তে করে নিয়ে ওই ছাত্রদের মাঝখানে রেখে দিল। গৌসে পাক তো আবার ডাক দিবেন, আমার গৌসে পাক আবার যখন ডাক দিবেন ওই ছাত্রগুলোর সাথে আমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। গৌসে পাক কিছুক্ষণ পর আবার যখন তিনি সুলুকিয়তের মধ্যে চলে আসলেন আর ডাক দিলেন, আমার আদরের ছাত্র তোমরা সবাই আবার আগের মতো জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। সব ছাত্র জিন্দা হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটা হয় নাই। মা কান্না করতে করতে আমার গৌসে পাকের কদমে পড়লো। গৌসে পাক সবার বাচ্চা জিন্দা হলো, কিন্তু আমার সন্তান কেন জিন্দা হলো না? আমার গৌসে পাক আরম্ভ করলেন, ऐ बुढ़िया सुन ले, मेरे कहने पे मरता तो मेरे कहने पे भी जिंदा होता। আমার কথায় যদি তোর ছেলে মারা যাইতো তাহলে তোর ছেলে আমার কথায় কি হতো?
लेकिन तेरा बेटा मेरे कहने पे नहीं मौत नहीं आया, तू झूठ कह रही है, तेरा बेटा मेरा मजलिस में नहीं था, তোর ছেলে আমার মজলিসের মধ্যে ছিল না, মিথ্যা কথা বলিও না। ওই মুহূর্তে ওই মহিলা আমার গৌসে পাকের কদম ধরলো, হাউমাউ করে কেঁদে বলেন, গৌসে পাক আমার ছেলে আপনার মজলিসে না থাকলেও সকাল বেলা তো আমার ছেলে আপনার সাথে মুসাফা করেছিল। বড় করে বলে সুবহানাল্লাহ। জগতে জানে যেই ব্যক্তি আমার গৌসে পাকের সাথে মুসাফা করবে তাকে মালাকুল মউত ওই দিন গ্রাস করে না। গৌসুল আজম রে, আমি কি ওই দয়া থেকে বঞ্চিত হব? আমার আর কেউ নাই, একটা মাত্র সন্তান। আমি মরার পরে আমাকে খাটিয়ায় তুলবে কে? আমি মরার পরে আমার কবরের মাটিগুলা চাপা দিবে কে? গৌসুল আজম রে, আল্লাহ তো আপনাকে ক্ষমতা দান করেছেন। ও গৌসুল আজম, আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আপনার কানের সাথে আমার আল্লাহর কুদরতি কানের কানেকশন রয়েছে, আপনার চোখের সাথে আমার আল্লাহর কুদরতি চোখের কানেকশন, আপনার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাতের কানেকশন, আপনার পায়ের সাথে আমার আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। বড় করে বলেন সুবহানাল্লাহ। গৌসুল আজম রে, আমি কি দয়া থেকে বঞ্চিত হব? দুই চোখের পানি ছেড়ে দিল, যেরকম আমরা ছাড়ি আর বলি, করো রক্ষা করো, রক্ষা করো জীবনদারি। বলি কি বলি না? আর জোরে বলেন না, বলি কি বলি না? রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ওরে তোমার দরবার হতে, ওরে আমি গেলে শূন্য হাতে, তোমার দরবার হতে, ওরে আমি গেলে শূন্য হাতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কারে নামে কলঙ্ক জারি। রক্ষা করো মাঝে ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা ভান্ডারি। রক্ষা করো, রক্ষা করো। ওরে বৃথায় জনম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো, ওরে বৃথায় জনম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো। কি করিবে করো দোহাই, কি করিবে করো দোহাই, কি করিবে করো দোহাই। গৌসুল আজম মাঝি ভান্ডারি, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। অসহ্য হয়েছে জ্বালা, অসহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কত পাপী তোমার বলে
পাপ মুক্ত গেল তরে কত পাপী তোমার ঘরে পাপ মুক্ত গেল তরে কারা মুক্ত করো আমায় কারা মুক্ত করো আমায় কারা মুক্ত করো আমায় কি বলো দাসের মারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আরে জ্বালা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ক্ষমা করো অপরাধ ওরে পূর্ণ করো মনসাদ ক্ষমা করো অপরাধ ওরে পূর্ণ করো মনসাদ তুমি বিনে কে বাই আছে তুমি বিনে কে বাই আছে তুমি বিনে কে বাই আছে করি মেরে লয়দারি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো অসহ্য হয়েছে জ্বালা অসহ্য হয়েছে জ্বালা আরে জ্বালা সহিতে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো ওই মহিলা দুই চোখের পানি ছাইরা হুজুর আমি মিথ্যা বলেছি সত্য কিন্তু আমার ছেলেটারে সকালবেলা আপনার সাথে মুসাফা করাইয়া আপনার দরবার থেকে নিয়েছিলাম আমি আর কিছুই চাই না আমার কলিজার টুকরা আপনার সাথে মুসাফা করেছে আমার ছেলে কিভাবে মরবে এই কথা বলার দেরি হু করে যখন সন্তানটা কাঁদা দিল কোন সন্তানের মা কেঁদে দিল আমার কৌশে পাক আর সহ্য করতে পারলেন না কারণ আমার কৌশে পাক মা জাতকে বড় মহব্বত করতেন কারণ আপন মা আমার কৌশে পাকের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা যাকে সানিয়া ফাতেমা বলা হতো তিনি মাকে বড় সম্মান করতেন মা যখন সন্তানের জন্য ফরিয়াদ করলো আমার কৌশে পাক দাঁড়াইয়া গেলে আরে যাইয়া ওই সন্তানের হাত ধরলেন হাত ধইরা যখন সংকার মাইরা বলে এ আল্লাহর বান্দা উঠে যাও উঠে যাও উঠে যাও এই বলার দেরি ওই বুড়ি সন্তান কলমা পড়তে 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 মরা থেকে জিন্দা হয়ে গৌসে পাকের কদমে পইরা গেল আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ইনারে কেরামত দেখা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাকবীর দেওয়া আরম্ভ করলো আমার গৌসে পাক বলে জানো তার রূহটা তো আজরাইল নিয়ে যাচ্ছিল আমি গৌসে পাক আজরাইলের হাত থেকে রূহটা নিয়ে আজকে বুড়ির জন্য বুড়ির সন্তানকে জিন্দা করে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ একটু দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাউন্ড টিক সালাতু ইয়া রাসূলুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في غير الله
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ কেন শুনতে পারো না আওয়াজকে ফুড়ো না ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দা বলো আমার গৌসে পাককে ক্ষমতা কে দিয়েছে? আর বলেন কে? আমার আল্লাহ আমার গৌসে পাককে এই মকাম দান করেছেন। কেমন মকাম? মরাকে জিন্দা করার ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? আমার গৌসে পাক যদি মরাকে জিন্দা করার ক্ষমতা দান করেন আমার আল্লাহ, ঠিক তদ্রুপ ভাবে জানো আমার গৌসুল আজম মেজবান্ডারিও মরাকে জিন্দা করেছে। কারণ উনিও গৌসুল আজম, উনিও গৌসুল আজম, আল্লাহ ক্ষমতা দান করেছেন। জানো জানো আমার ওসিয়া গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলম যাকে বলা হয়, আমার গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলমের আওলাদে পাক, আমরা যার মাধ্যমে আজকে তার 5 জন সন্তান এক একজন আল্লাহর ওলি পেয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। ওসিয়া গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে কাবা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন, রূহটা বের হয়ে গিয়েছিল। আমার ওসিয়া গৌসুল আজমের আম্মা জান 2 চোখের পানি ছাইরা হযরত গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে কাবার কদমে নিয়ে গেলেন। হযরত রে, আমি তোর দরবারে গোলামি করেছি, আমি তোর উপর তোরে গৌসুল আজম বলে মেনেছি, তোরে আমি গৌসুল আজম মনে করে কলবের মধ্যে জায়গা দিয়েছি। আমার গৌসে পাক মরার জিন্দা করছে, আমারও আকীদা আমার গৌসুল আজম আমার মরা সন্তানকেও জিন্দা করতে পারে কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, মারহাবা মারহাবা, ঠিক কিনা? এই জন্য সে বলেন কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি, ঠিক কিনা? সরে বলেন না ঠিক কিনা? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি, আমার গৌসুল আজম মেজবান্ডারি, গৌসুল আজম মেজবান্ডারি মাওলানা কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি। কোরআনে কই চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি। চিনতে পারে স্বাস্থ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে স্বাস্থ্যকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ, কেন চিনলি না রে মন গৌসুল আজম মেজবান্ডারি, কেন চিনলি না রে মন, কেন
কেন চিনলি না রে গৌসুল আজম মাঝ ভান্ডারী আমার ওসিয়ে গৌসুল আজমের আম্মা জান দুই চোখের পানি ছাড়লো আর কাইন্দা বলে গৌসুল আজম রে তোর দরবারে আমি মরা সন্তান নিয়ে আসলাম কিন্তু মরা সন্তান নিয়ে যাব না গৌসুল আজম রে তোর দরবার থেকে তো কেউ খালি হাতে চায় নাই আজকে যদি তোর এই খাদেমাকে খালি হাতে ফিরাইতে মন চাই এই সন্তান এইখানে পৌঁছে যাবে এই সন্তান এখানে পড়ে থাকবে কেউ ধরবে না আমার হযরত কেবলা কোনো কথা নাই বার্তা নাই দুপুর গড়াই টাইম যায় আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী বললেন এক মটকা পানি পুরাইয়া আনো সুবহানাল্লাহ এক মটকা কি পুরাইয়া আনো পানি পুরাইয়া আনো এক মটকা পানি পুরাইয়া আনো পানি আনলেন মাটির মটকা পুরাইয়া আমার হযরত কেবলা সবাইকে ডাকলেন চলো মাঠের মাঝখানে যাই সাহি মাঠের মাঝখানে গেলেন ওদিকে সন্তান পড়া সবাইকে ডেকে নিয়ে আসলেন যাতে ওই দিকে কেউ না থাকে হযরতের যেমন ডাক তেমন কাজ কারণ হযরতের হুকুম বড় করে বলেন সুবহানাল্লাহ আসলো আয়েশা দাঁড়াইলো হযরত মটকাটা জমিনের মধ্যে ধপ করে ফেলে দিল মাটির মটকা ভাঙা টুকরা টুকরা হয়ে গেল পানিগুলো চারিদিক দিয়ে ছড়িয়ে পড়লো এই দিকে পানি ছড়িয়ে গেল ওই দিকে বসিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর কদমের মধ্যে আয়েশা হু করে কেঁদে দিল আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই ক্ষমতা দিয়েছে কে আরো জোরে বলেন না কে এই জন্য গোলামরা বলে মজচিত মারো প্রেমে স্বর্গ সুখ চাহি না মজচিত মারো প্রেমে স্বর্গ সুখ চাহি কি করিব স্বর্গ সুখ কি করিব স্বর্গ সুখ তোর ভাবে দিবানা মজচিত মারো স্বর্গ সুখ চাই বালাখানা পুরো দলে মুশি চাগিব না কি তুলে বালাখানা পুরো দলে হযরত চাগিব না কি তুলে তোমার না মানো তলে তোমার না মানো তলে দাস বলে ঠিকানা মজচিত স্বর্গ সুখ চাহি না সালাতুল্লাহ আচ্ছা বলেন তো আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর তিনিও মরাকে জিন্দা করেছেন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীও তিনি মরাকে জিন্দা করেছেন শুধু তাই নয় আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী যাদেরকে বেলায়েত দান করেছেন সুহবত যারা পেয়েছেন তারাও এক একজন বেমিসাল ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য এক আসে বলেন মাইজ ভান্ডারী উঠেছে তো ঈদের নিশানা ওরে মাইজ ভান্ডারী উঠেছে তো ঈদের নিশানা ঘুমায় না মায়ের ঘুমে আখেরি জামানা মাইজ ভান্ডারী উঠেছে তো ঈদের নিশানা মাইজ ভান্ডারী উঠেছে তো ঘুমায় না মায়ের ঘুমে আখেরি জামানা সালাতুল্লাহ রাসূলুল্লাহ আচ্ছা বাবা
আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, কোন সুবিধা আছে? জোরে হয় না? আল্লাহর ওলিরে যদি আল্লাহ ক্ষমতা দেয়, যেগুলো তো বেজাল লাগে এগুলো দিয়ে শতান, ঠিক কিনা? কারণ শতানে দেন পরে তো বলি আল্লাহ রে, শয়তান বলি আল্লাহরে দেখতে পারে না, জোরে হয় না? পারে না? গৌসে পাকের দরবারে তো শতান আসছিলেন, আসছিলেন। আয়েশা গৌসে পাক তখন রিয়াজত করতেছেন। গৌসে পাকের রিয়াজত এত উচ্চ মাকামের ছিলেন, তিনি বলতেছেন আমি এমন রিয়াজত গেছে 1 বছর শুধু ফল খেয়েছি, সুবহানাল্লাহ। পরের বছর শুধু পানি খেয়েছি, এর পরের বছর খানা পিনাই বন্ধ করে দিয়েছি, শুধু আল্লাহর জিকির। কার? জোরে বলেন না কার? গৌসুল আজমের দরবারে পাওয়া যাবে কার জিকির? জোরে বলেন না কার জিকির? আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারও আল্লাহর জিকির আছে কি নাই? আমার গৌসে পাকের দরবারও আছে কি নাই? এই জন্য আশেক বলেন আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জিকির আমার গৌসে পাকের দরবারও আছে, এই জিকির আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারও আছে না নাই? হঠাৎ হঠাৎ কইতারনে দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গোটে গোটে আছে জারি, গোটে গোটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গোটে গোটে আছে জারি, গোটে গোটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে রে মন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। ওই গৌসে পাকের গরো আল্লাহ জিকির, এই গৌসে পাকের গরো, ওই গৌসে পাকের দরবারে এসে শয়তান ডিস্টার্ব করতে চাইছে কিন্তু পারে। বর্তমানে কিছু শয়তান এই গৌসুল আজম মাইজভান্ডারিকে নিয়ে ডিস্টার্ব করতে চায় কিন্তু পারবে না। জোরে বলেন না পারবে। কারণ গৌসুল আজম মাইজভান্ডারি ইনাদের পতাকা উড়িয়েছেন কে? জোরে বলেন না। জানেন আমার নবী দুনিয়াতে যখন আসতেছেন, জিবরাইল আমিনের নেতৃত্বে 3টা পতাকা নিয়ে হাজার হাজার ফেরেশতার জুলুস বের হয়েছিল। একটা পতাকা মাশরিকে, একটা পতাকা মাগরিবে, একটা পতাকা খানায়ে কাবার উপরে। যে খানায়ে কাবার উপরে পতাকা রাসূলুল্লাহ তুলেছেন, যেটা মাশরিকে এবং মাগরিবে যেটা ছিল সেটার পতাকা আমার গৌসে পাক তুলেছেন। যেটা মাশরিক আছে এটার পতাকা আমার গৌসুল আজম মাইজভান্ডারি তুলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম মারহাবা মারহাবা। পতাকা তিননে নেমনি দেয়। আবার গৌসুল আজম মাইজভান্ডারি এবং গৌসে পাক দুনুও খন্ডিলে উগল দি মুহাম্মাদিয়াল মাশরাবত তাজ, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আহমদিয়াল মাশরাবত তাজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটাকে দান করেছেন আমার নবীর 2টা জাতি নাম। দুনিয়াতে মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খেয়াল রাখতে হবে, একটার সাথে একটাকে মিলাবেন না। অনেকে বলেন যে আলা হযরত বলেছেন গৌসুল আজম একজন। আলা হযরত যেরকম যে কিতাবে মালফুজাতে গৌসিয়াতের একজন বলেছেন, আবার এর অন্য জায়গায় গিয়ে বলেছেন 17 জন। কয়জন? 1 নম্বর গৌসুল আজম হচ্ছে রাসূলুল্লাহ, 2 নম্বর হচ্ছে আমার আবু বকর সিদ্দিক, উসমান জিন্নুরাইন, আমার হযরত ফারুক আজম, শের খুদা আলী মারতুজা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, এরকম ইমাম তাকি নাকি 17 জন বলেছেন। তো এগুলা কোনো বাড়াবাড়ির জিনিস? জোরে বলে না, বাড়াবাড়ির জিনিস। এটা কেন? ইনি কেন গৌসুল আজম, উনিও কেন গৌসুল আজম? আবার আমার গৌসে পাক বলতেছেন নিজের লিখিত কিতাবের মধ্যে যে আমার একজন সমকক্ষ বন্ধু দুনিয়ার মধ্যে আসবে এবং ওনার 14টা খাইসিয়ত বর্ণনা করেছেন, যেগুলোর সবগুলা আমার গৌসুল আজম মাইজভান্ডারির মধ্যে পাওয়া যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। তো গৌসে পাক যদি বলে আমার একজন সমকক্ষ বন্ধু আসবে,
গৌসে পাকের এই কথার উপর যদি ভিত্তি করা হয়, গৌসুল আজম আমার মাইজভান্ডারী কেবলা তিনি বলতেছেন, আমি আর আমার ভাই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একসাথে আমরা খানায়ে কাবায় গেলাম, রাসূলের সদর মোবারকে প্রবেশ করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর মোবারকে প্রবেশ করে আমরা দুজন একসাথে ডুব দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা তাজ আমার ভাই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার সর মুবারকে দিয়েছেন, আর একটা তাজ আমি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীকে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোনো আর কোনো ইখতিলাফ থাকতে পারে? উনার মাকামে উনি মাকাম, এটা নিয়ে কিছুদিন আগে একটা বাড়াবাড়ি হয়েছিল, এটা আমার হক টিভির মধ্যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, দুনো পক্ষের আলোচনা। কারণ আমরা চেয়েছি সুষ্ঠু সমাধান, কোনো তর্ক বিতর্ক নয়। কারণ আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতকে কি করি? ভালোবাসি। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা ফাঁক করতে পারি, কিন্তু দেখেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমাতুল্লাহ আলাইহি যে চাদরে নিছে, ঠিক একই চাদরে নিছে আমার গৌসুল আজম মাইজভান্ডারী। দেখতে পারেন আমার শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন দেওয়ানা আজিজ লিখি ওখানে ওলি আল্লাহর মিটিং বসে, ওখানে হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমাতুল্লাহ আলাইহি থাকেন, ওখানে আমার হুজুর আল্লামা কারি সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক ওলি আল্লাহ থাকেন, বারাউলিয়া থাকেন, গৌসুল আজম মাইজভান্ডারীও থাকেন, গৌসে পাকও থাকেন। দেখেন সবাই এক মিটিং এর মধ্যে বসে দেওয়ানা আজিজ লিখার জন্য আমার শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনকে তিনি নির্দেশ দিচ্ছেন, তারা যেটা বলতেন তিনি সেটা লিখতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয় আর এখন সোলা পাইছে ভাগ করে দি, ঠিক কি না? সোলা কি ভাগ করে দেয়? সোলা কি বাইশের মালিক নেই? জোরা খাওয়া না, সোলা কি বাইশের মালিক নেই? তেরি বেরি যেগুন সোলা এগুন ঋষিয়ার করি বেলায় মাঝে মধ্যে কি বন্দুক মারানি হতো না কিনে নয় আই হদে উগ্র সোলা মারি দন 10 টিয়া হাটিয়া 10 উগ্র ছড়িয়ে অবাব বাড়ি গিয়ে দে কইনে বাড়ি দি পিএসের দাম হলো সোলার দামও বাড়ি গিয়ে, পিএসের দাম হলো কি দাম? সোলার দাম উগ্র মারণ হতো 100 টিয়া কিনলে সোলা বেশি যন্ত্রণা ঘর দেয়। গৌসুল আজমের বন্দুক যেদিন না মারে দিব কত সোলা কত বিক্রি গিয়ে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আন্দাইয়ে বাড়াবাড়ি করে বুঝে যে চৌকাশিতে বাড়াবাড়ি জোরে হয় না ঘরে নে, জোরে হয় না ঘরে নে, বাড়াবাড়ি করছে। আর বাজার একটা কথা হইতো খতফুত কেউ গৌসুল আজম মাইজভান্ডারী গাল দিলে গুসা নয়, আমাদের কিয়া গাল দিলে গুসা কেন হইতাম? হতে যে গালে গাল দিব এই গালে গৌসুল আজম হয়ে যায় সুমা দিব। সুবহানাল্লাহ। ইয়েতে গৌসুল আজম মাইজভান্ডারী একখান জিন্দে কারামত, জিন্দে কারামত। কারণ আল্লাহর ওলি কল দেখেন না দেখে। আর বাজন কেবলা কাবা, হযরত কেবলা কাবা ইতারের মাকাম সানাবুদুল ফাল্লা দিন আফন যাইবনে বিয়ে সারা মত রটকি দিবে ফাল্লা লগই দে সানাবুদুল ফাল্লা বাদাম বিয়ারি কে ফাল্লা নাই কোটা রাফায় 70 ফাল্লা এতরান্তাস 50 গ্রাম সর্বোচ্চ কত গ্রাম? কত গ্রাম? এটা 1 টন মাফিত তারিব না। ইয়া সানাবুদ বিয়ারির ফাল্লা দি গৌসুল আজম মাইজভান্ডারী মাফের দফা, সানাবুদ বিয়ারির ফাল্লা দিয়ে গৌসে পাক মাফের দফা, সানাবুদ বিয়ারির ফাল্লা দিয়ে গৌসুল আজম গৌসে পাক যেটা মুহিউদ্দিন ইবনুল আরবি ইবের মাকাম হরে না দেখে, ইবের মাকামিয়াতর মর্যাদা আজমত শান হরে না দেখে। আবার আল্লাহ হদে হদে জিয়ান আর রাসূল মেরাজ গিল রফরফ নামের একখান বাহন ইয়ান দাবি গুজান গৌসে পাক হদে রফরফ বাহন নাই গৌসুল আজম দর করে হনা সুবহানাল্লাহ। ইতার মাকামিন বুঝিবার মতো জ্ঞান আর তো না শুনে আর গৌসুল আজম ভাই আর বেনবিতে গৌসে পাক ও আর গৌসুল আজম মাইজভান্ডারীও আর বাজন কেবলা কাবারের লোক বলে বন্ধু আছে ডাকো দি নাম কি কইলেন দেবা? মাওলানা হামিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি ডঙ্গরি খানা সম্পর্ক আর হুজুর দাদা কেন সম্পর্ক আছিল দি খন্ডেলের সম্পর্ক আছিল দি 11 দিন 12 দিন আগে ভরে উগ্গ করলে হতা হয়ে গিয়ে যেতে উগ্গ করলে হতা হয়ে বিদায় লই তুমি হতা না রাগায় যে কোন টেনশন না করছুন আয় আগতে যাইরা আল্লাহ ইস্তেকবালে দি বলে বইতে খুব সুবহানাল্লাহ। উগ্গল্লা ইগো কত টান ওলি আল্লাহর ভিতর কত প্রেম, কিন্তু যত বেজাল হইছে আর মোল্লা ভিতরে, ঠিক কি না? ये कुलंदर को किबारी मिजानुर रहमान কি আজহারি দে গাজাবিয়ারি
ঠিক কি না? মাওলা আলীর শানে বেয়াদবি করে দে, খেয়াল না করে দে। মান কুনতু মাওলা ফাহাদা আলিউন আন নবী হই দে। মাওলা আলীর আদর এরা উর্মিকে তুলিয়ে রে হবে আয় যার মাওলা আলিয়া তার মাওলা। এবং শুধু তাই নয়, জনে জনে মাওলা ইয়তের বায়াত হই তোমার ফির মুরিদুর বায়াতুন রাজ আরকাম বায়াতুন খারা খারা মাওলা মানো আই নবীর কথা হয়ে বিশ্বাস করো। ও তো বিশ্বাস করলেই তো আইরি বেরাত কিলো কিউর বায়াত মাওলা ইয়তের বায়াত জিবরান নবী হই আর ফরজ কেউ নবী হয় ইবে ফারুক আযম সুবহানাল্লাহ ইবে আবদে শেখ দা যেটা আর রাসূলুল্লাহ মাওলা হই ওনার মাথার দিদর করে সুবহানাল্লাহ জনে জনে বায়াত লাগি মাওলা ইয়ে জিবের এলম বেশুমার আচ্ছা জিবের জন্ম লাগি দে খানায়ে কাবা যার জন্য খার গরত আল্লাহর গরত কোন খার গরত ওয়াফাত আল্লাহর গরত জন্ম ওয়াফাত জোরে কোন ওয়াফাত জন্ম লইয়া দুনিয়ার আগে পৃথিবীর কোনো কিছু না চাই 3 দিন পর্যন্ত বলে সব বন্ধ আছে মা দুধ না হয় 3 দিন পর্যন্ত ওয়াইছে আছে ও বালাগরি বুঝতে আর নবী দিয়েন কেউ না জানে বালাগরি বুঝো আ কি কথা কই বালাগরি বুঝো আর নবীয়ত নবুয়ত ইজহার না করে এত নবীর সিনেতে আল আমিন আল বিশ্বস্ত হিলফুল ফুজুল সংগঠন করি নবীর নেতা বানাই ব্যাকুনে খুশি এত না জানা দিবে নবী যেতে না জানাতে সারা জাহান দিবে নবী তো মাওলা আলী সিনে দিবে নবী সুবহানাল্লাহ ও বুঝু মাসালা বালাগরি বুঝো মাওলা আলী সক্কা না খুলে নবিল্লাহ মাদুদ কানা হয় নবিল্লাহ আল্লাহর ঘরে জন্ম নিয়ে কত পাসপোর্ট তো ভাই এবার বিশাল আছে পাসপোর্ট ভাই এখন কি লাগাম বলতে বিশা গান মাতুন নতুয়াই বাহতুন নতুয়াই দাদাতুন নতুয়াই দাদিতুন নতুয়াই নানাতুন নতুয়াই নানিতুন নতুয়াই মা বুকুর দুধ বাইর করে দেয় মুখ বন্ধ মা সবরে কইলতো স্যার সব বন্ধ কিরে আলী সক্কানো কুলর হতে কোন নবী ইজহার না বলে দিবেন নবী কিন্তু আই মাওলা আলী তো এরতুন নবীর চিনি দিনো আলমে আরওয়াতুন চিনিয়ে দিতো করে হানা সুবহানাল্লাহ আলমার ওয়াতুন সিনিয়ে দিবে নবী আর নবী এসি মুস্কিয়াসি আর নবী আইন লগে লগে খদ দে খান্দি দিয়ে মাই ফুতুগ্গ খোদাই দিই 700 সালাত দে খনে ডলে এখন মরনে ফরমারে হত তোর ফুল মচ্চুনু আর আত দিয়ানুন দেই রহমাতুল লিল আলামিন সুয়ালাকি মাওলা আলীর মুকুম মধ্যে আসি সবকো কুল্লি নবীরে সাই নবী হত পাসপোর্ট তো ভাইউস বিসাগাল লাইলা দালায়াতর ইয়া রাসূলুল্লাহ তোরা কি দালাই কি তো আগজি নবী জিম্মে ঢুকাই দিই নবী লালা সুই সুই খাইয়ে রে জানায়াত সরদার ই ধর করে হন সুবহানাল্লাহ ইবা বলে মদ খাই বলে মাতালে ডুলি ডুলি বলে নামাজ পড়ে সুবহানাল্লাহ ইতারে জুতা দি ফিরিলে জুতার বেজ্জতি হইব এই মিজানুর রহমান কুজরারে এই কুজরারে জুতা দি ফিরিলে জুতা কি হইব জুতা বেজ্জতি হবে মাওলা আলী চিনে নাই 1,26,000 সাহাবায়ে কেরামের 24,000 25,000 সাহাবায়ে কেরামের সামনে হাত তুলে যাকে মাওলা বলেছে তাকে তোর মাতাল বলতে তোর গালের মধ্যে কি বাজে না বিয়াদবের বাচ্চা তোর অন্তরের মধ্যে কি একটু আল্লাহর খৌফ আল্লাহর ভয় নাই তুই কি তাজিমে রাসূল তাজিমে সাহাবা বুঝিস না এটা কোন আলী এটা ওই আলী যেই আলী আসরের নামাজ ছেড়ে দিয়েছে নবী সূর্য তুলে দিয়েছে আবার পশ্চিম দিকে সূর্য তুইলা আলীর জন্য নামাজের ব্যবস্থা করেছে আমরা সূর্যকে অনুসরণ করি সূর্য অনুসরণ করছে আলীকে আমরা সূর্যের দিকে তাকায় থাকি ওয়াক্তে ওয়াক্তে আর সূর্য উঠে তাকায় আছে আলীর দিকে আমরা দুনিয়াবাসী সূর্যের মুহতাজ হয়ে থাকি সূর্যের সাথে আমরা নামাজ পড়ি আর সূর্য তাকায় আছে আলীর দিকে আলী তোমার নামাজ শেষ হলে আমি আবার ডুবে যাব বড় করে বলেন সুবহানাল্লাহ এবারে ডাকে দেখি মাতাল মদ খাইয়া মাতলামি করে বলে নামাজ পড়তেছে এটা খারিজিদের লক্ষণ এই হাদিস শরীফ যেটা দিয়েছে এটা হচ্ছে এটা থাকলেও এটার ব্যাপারে অনেক এতরাজ আছে
এই হাদিসের যাকে বলা হচ্ছে মাওলা আলী মাতলামি করেছে, আসলে মাওলা আলী নয়, এটা অন্য কেউ ছিল। এটা আমার কামলিওয়ালা নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আজমতে আঘাত দেওয়ার জন্য খারেজিরা এটাকে ব্যবহার করে অনেক বন্দুক শিকার করেছে। শুধু তাই নয়, খারেজিরা মাওলা আলীর হাদিস দিয়ে মাজারও বাঁধছে। ওয়া মুকদ্দমিতে আছে মাজার কানাই, মাজার ভাঙ্গি 100 বছর নয় ফানলা দেখো না, 100 বছর নয়। হাদিস সার্গ ব্যবহার করছে জানো না মাওলা আলীর গো, খন্ডিলে জানো না মাওলা আলী ওই তো খবর দিছে নিশানা পাইবে কি করি বলো। এই ওয়াইবে এটা লাল কুত্তি গেলর ভাই হদ্দি কারণ আছে ওয়াবি, তারপরে লা মাযহাবি, কাদিয়ানি, মুতাজিলা, এগুম বেকুন দি রন হুয়া ফুন্দাইনে ঠিক কি না? এগুন উগ্রলগ্য বন্ধুত্ব, উগ্রলগ্য হাহাতির, এগিন সময় সময় দেখুন হেফাজতি অকল যে আন্দোলন করে বেকুন কি অর্থাৎ তারা বুঝাই তো সাথে দলবাগ করে গিয়ে যে কোনো কর্মীতে আয় যাবে হয়তো তোরা আয় যা আর যে কোনো দল তো তোর স্ট্যান্ডার্ড বালালা টাইশুট বালালা এ জাকির নাই ঢুক, আবার তুই কাটি গুপ্তা দাড়ি মারি এই খদে জুব্বরে বানাই দে জুব্বরে বানাই দে ফানজাবিরে বানাই দে ফতুয়ারে বানাই দে বেলাউস এলে করি যারা তুমি বালালা তবলিগ দিদি ঠিক কি না? আবার যত একটু নবীর একটু বালানো লাল হদি তার আল্লাহ হদে কাদিয়ানি দি দিলাম। অর্থাৎ মুসলমান সকলের ঈমানের ধ্বংস করিবার লাগি যেদিকির দরকার ব্যাখ্যানি তারা কি করছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে 1400 বছর যাবত গাছর পরিবর্তন নয়, খালি তেল গাছই দেয়। সুবহানাল্লাহ। যে গাছের মধ্যে গৌসে পাক, এই গাছের মধ্যে গৌসুল আজম নামের তেল আছে, গৌসুল আজম মেজবান্ডারের তেল। এই গাছের মধ্যে হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহি তেল আছে। এই গাছের মধ্যে বাওয়াজান কাবলা কাবা নামের তেল আছে। এই গাছের মধ্যে ওলি আল্লাহ নামের তেল আছে, বারাউলিয়া নামের তেল আছে। এটা আবার কত পাতা আছে, পাতা খারা আমিরুজ্জামা, পাতা খারা ওসির রহমান ফারুকি, পাতা খারা আর বাজিবের নাম কি হলেন না মাওলানা হামিদুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হয়। সুবহানাল্লাহ ঠিক কি না? এই গাছের পাতা আর তুমি মনে হয় না হয় আর জোরে হয় না হয় আর তো ঘরে কানাতাম তুলি দেখো তো চাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবন্দারি আল্লাহর হাতে না কবুল করো কাম আর জোরে হয় না হয়। ও মাওলা আলী শানে বিয়াদবি করে দে আর তুমি চলেন না, আর গৌসি কমিটি ভাই তুমি চলেন না, আর হামিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আওলাদ তুমি চলেন না, তো তারা বেকুন এক আর ওলি ভিন্ন থরে কিন্তু আর আদর্শ ভিন্ন, যখন আদর্শ ভিন্ন গৌসিয়া কমিটি আরো ইবে আরো আর গৌসিয়া কমিটি আর গৌসিয়া কমিটির ভাই যারা আছে ইতারা যতক্ষণ মুসিবতত করে ডাক দিব আর আদরি যাইম আর মুসিবতত ফেললে আর গৌসিয়া কমিটির ভাই কল দিয়েবো ইয়ানুল দি মায়া মোহাব্বত ইয়াল আর রাসূলুল উসওয়াতুল হাসানা দোয়া করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না? তাহলে এই কুলাঙ্গার আজহারি চিটাং তাইয়ির আগামী 22 তারিখ নিতে ফাট তুলি আইয়ির ইতারাও এটা ব্যবস্থা লর বিয়াকুন মাইজবান্ডারি গৌসিয়া কমিটি ইয়া নিষিদ্ধ করছে না। আলহামদুলিল্লাহ আমিন হোক। সারা বাংলাদেশে নিষিদ্ধ করে কি দেয়, নিষিদ্ধ দিলে যেন তাকে এবং এটা এর নিষিদ্ধ নয়, আল্লাহ দস্তর তোর নিষিদ্ধ ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? যারা বলেন নবী মূর্খ নাউজুবিল্লাহ বলেন না, তোর বাপরও তুই মূর্খটা কিতে রে বিনি, তোর বাপ লেখাপড়া না করে তার কি স্কুল না যায়, তোর বাপ এখন দলিল দিয়ে দলিল করে তো অবাব তুই মূর্খ তুই না করিস করতে পারবে না বাবা ইনা আরো দনাই করিস মূর্খ না হয় কে বাপ দেয় ইবে কি দেয় বাপ দেয়। যারা রাসূলুল্লাহ আল্লাহ আর রহমান আল্লামাল জিবের খুদ আল্লাহ জ্ঞান দিয়ে কোন জ্ঞান কোরআন দিয়ে পৃথিবীর অনগ্য কিতাব জিবে আসমানে ন বসে, জমিনে ন বসে, সাগরে ন বসে, পাহাড়ে ন বসে, পর্বতে ন বসে, ইবে রাসূলুল্লাহর খুদ আল্লাহ ভিতরে দান করে দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের বক্তাগুলা
এগুলো তো বক্তা না, এগুলো হচ্ছে তক্তা, ঠিক কিনা? ইতারা তুমি বক্তা না, এগুলো কি আছে দে ইতারা সাইল দেলাওয়ার হোসেন সাইদের জায়গা দিয়ে ফিট করে তারা নাই বুঝছো। ওমা আর এত সুন্দর সুন্দর ওয়াইজ করে বিউ নয় এটা ইমপ্যাক্ট ইংরেজি কিনে করে হই 1 মিলিয়ন ভিউ 2 মিলিয়ন ভিউ টিয়া দি করে দেবে কি क्या ওদের সাইদি তো জারগো সাইদি তো জেলখানা জারুদের বলে এটা তো ফুসলে কি করে ওদের এটা ওদের কয় দিয়ে কল রুম জারু দিতি জারুর খাস দি কত বলি আল্লাহ দরবার জারু দিতি তাহলে রাসূলুল্লাহ দরবার হতি রাসূলুর দরবার জারু দিতি ये तो नसीबती नजरी জেলখানার মানুষের গুমুত জারু দিতি পরিষ্কার করে ঠিক কি না আর জোরহানা বহুত কি নবীর মোহাব্বত লাই আছে দে রাতে যেতে গুমজাত দেখে দে মদিনা ওয়ালা দরবার জারু দেন আর মুস্তাফা হদ তুই জারু কিনে দাও দে ইয়া রাসূলুল্লাহ তোমার দরবার দিতি জারু আল্লাহ নবী হদ তুই যে কোন দরবার জারু দিউস আই তোর কলপন জারু দি পরিষ্কার করে দিলাম ডর করে আসসালাম ঠিক কি না আর জোরহানা ঠিক কি না তোমরা বুঝো না এর গাছপালাই বুঝো না এর গাছপালাই বউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় তোমরা বুঝো না এর গাছপালাই বুঝো না এর গাছপালাই বউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় সালাত নিয়া আচ্ছা ক্ষমতা দান করেছেন আমার আল্লাহ জানেন জানেন আমার আল্লাহ এমন ক্ষমতা আল্লাহর কুদরতি কানের সাথে আমার গৌসে পাকের শ্রবণ শক্তিকে এমন ভাবে ফিট করেছেন আমার গৌসে পাক বলেন জানো আমি এইখান থেকে পৃথিবীর শেষ মাথা আমার কোন আশিকের যদি সতরের কাপড় উঠে যায় আমি গৌসে পাক শুধু শুনি না তাই নয় আমি শুনিও আমি দেখিও আমি চাইলে টেনেও দিতে পারি ঠিক কি না ওয়ার গৌসে পাক বেকিন জানে না জানে একদিনে বলে ওয়াইবের ডট ডট হান্ডাস হান্ডাস মলই 100 হুও জোরে হনা 100 ডট ডট ওয়াবির মুফতি একখান দি হদা জিয়া হতে গৌসে পাক করে ফল বানাই সারা দি নাউজুবিল্লাহ এনে প্রশ্ন গজুম গৌসে পাকের মজলিসে কম করে হলো 70,000 করে মানুষ হইতো কয় হাজার 70,000 এবং গৌসে পাকের মজলিসের মধ্যে 70,000 শুধু মানুষ নয় গৌসে পাকের মজলিসে শত শত প্রতিদিন লাশ বেরোইতো যারা গৌসে পাকের তাকরীর শুনে ইশকের সাথে চিল্লায়া ইন্তেকাল করতেন সুবহানাল্লাহ লাশ বের করা হতো শত শত গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুব রব্বানী গৌসে সমদানী পীরে লাসানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনারা এত পাওয়ারফুল কেন জানেন আল্লাহ তাদেরকে একটা ইলম দান করেছেন কি দান করেছেন যেটাকে কোরআনের ভাষায় বিল্লাদুন্না ইলমা ইলমে লুদুন্নি বড় করে বলেন সুবহানাল্লাহ যেটা কোরআনের সূরা কাহাফের সম্ভবত 63 অথবা 64 নম্বর আয়াত বলতেছেন কি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আমার আল্লাহ বলতেছেন আমার কতগুলো বান্দা আছে হে মুসা তুমি একজন আমার বান্দাকে পাবা যিনি ইবাদতের মধ্যে থাকেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি রহমত দান করেছি আমার পক্ষ থেকে ওয়া আল্লামনাহু যাকে আমি স্পেশাল ভাবে শিক্ষা দিয়েছি মিন লাদুন্না ইলমা মানে ইলমে লুদুন্নি বড় করে বলে সুবহানাল্লাহ এইজন্য মাইজভান্ডারে গেলে কি পাওয়া যায় ইলমে লুদুন্নি আমার হুজুর কেবলার দরবারে গেলে কি পাওয়া যায় ইলমে লুদুন্নি পাওয়া যায় কি যায় না এই ইলমে লুদুন্নি ছাড়া ওলি হওয়া শরীয়তের ইলম দিয়ে আলেম হওয়া যাবে কিন্তু ওলি হওয়া যাবে না হ্যাঁ নলে জামিয়া তুম যেগুম বাইরে বেকুন ওলি হইতো মুসদ্দির ইমাম সাহেব বেকুন কি হইতো খতিব সাহেব বেকুন গৌস কুতুব আবদাল হইতো কিয়া হদুদ শরীয়তের ইলম ন মিল্লাদুন্না ইলমা জিগান বর্তমানে বন্টন করে দে আল্লাহর ওলি দফতর তুন জিবে খাজা খিজির আলাইহিস সালামের উপর সিগনেচার লাগে
সুবহানাল্লাহ। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে খিজরি আলমিয়ান আছে, যারা দেখি তারা দেখে। আর খাজা খিজর আল ইসলামর নজরে করম জামিয়ার দি আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে তো খাজা খিজরের মিলন মেলা বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নজর ছাড়া কখনো ওলি হওয়া যাবে? তো ইতারা একসময় ফানা ফানা মূলে এসে দেয় আজ এই গাউসে পাকের এন ভাবে শরীয়তের ফেস দিয়ে আয়ের বেশি মজলিস গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী গাউসে সন্দানী পীর লাসানী শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা ওই দিন মজলিসের মধ্যে বসলেন, কিন্তু জালালিয়তের মধ্যে চলে গেলেন। তিনি ওই বাতিল রাজ্যে প্রশ্ন করবেন। শুরু থেকে ওই আয়াতের উপর তাফসীর করা আরম্ভ করলেন। তাফসীর তো করা আরম্ভ করলেন। তাফসীর করতে 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 একটা আয়াতের 40 প্রকার তাফসীর করলেন। হয় প্রকার 40 প্রকার তাফসীর যখন করলেন, এমন ভাবে তাফসীর করা আরম্ভ হয়ে গেল, সবাই মাহফিলের মধ্যে জজবার মধ্যে চলে গেলেন। ওই বাতিল যারা ছিল তাফসীর শুনতে 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 তাদের চোখে দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল। ওই 100 জন আলেম দেরি করলো না, তারা বুঝতে পেরেছেন আমার গাউসে পাক তো সবকিছু দেখেছেন, আমরা যে এসেছি কি প্রশ্ন করব সেটাও জানেন। প্রশ্ন করার আগে উত্তর, প্রশ্ন করার আগে উত্তর, যা মনে আনি উত্তর দিয়ে দেয়, যা মনে খেয়াল করব আঙ্গুল তুলে প্রশ্ন করব, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয়। ওই 100 জন আলেম দেরি করলো না, আমার গাউসে পাকের কদমে সিজদায় পড়ে গেল। হুজুর, আমরা বুঝতে পেরেছি আপনি গাউসুল আজম, আপনি হৃদয়ের খবর রাখেন, আমরা আজ থেকে আর ওয়াহাবি নাই, আপনার কদমে আমাদের গোলামি করার জন্য জায়গা চাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? গাউসে পাকের কদমের গোলাম বনা, গাউসে পাকের কদমের খাদেম বনা, গাউসে পাকের কদমের সাহারা পাওয়া, এটা বড় নসিবের বিষয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়েন সালাতুল্লাহ। সালাতুল্লাহ রাসূলুল্লাহ। আমার আল্লাহ এমন মাকাম দান করেছেন জানেন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি তাদের কোনো দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও। ইবে তাফসীর আয় না রাসূলুল্লাহ গজিদে আর রাসূল হদ দুনিয়াত ভয় নাই, যেটা আমরা দেখি হড়ে গাউসে পাক আর জিকির সালাত হড়ে। সুবহানাল্লাহ। ঠিক কি না? গাউসুল আজম মাইজভান্ডারী গাউসে পাক আর জিকির চলেন না, গাউসে পাক কে হাসানে দূরে এটা বলতে আসলে গাউসে পাক আর জীবনে কোনোদিন রওজা দেখু না, জিয়ারত করছু না, কিন্তু গাউসে পাক আর প্রেম কি কম আছে না? গাউসে পাক আর মোহব্বত কি কম নাই? গাউসে পাক কিন্তু তোমার মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ। আর গাউসে পাক কিন্তু হাম্বলি মাযহাব, কি মাযহাব? হাম্বলি মাযহাবের অনুসারী। গাউসে পাক একবার সাইল হানাফি মাযহাবের সরিয়ে বললেন, হানিফ মাযহাবের সৌন্দর্য দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সহ আর গাউসে পাকের খদ্দ অনইলেন দে আর বাগানের শ্রেষ্ঠ ফুল অনর লইরে কিয়ামতের ময়দানে আই ইমাম আহমদ ইবনে হাম্বল গর্ব করছো অনে আর ফেলাই গেলে কই ইয়ে না আল্লাহ বড় কষ্ট দেব। আর গাউসে পাক পীরানে পীর দস্তগীর হদে
অসুবিধা নাই আয় অনর মাযহাব তাকুম কিন্তু হর মাযহাব মে দাই গৌসে পাক চলছে সলিবে দরবার আছে গৌসে পাকের মাকাম হরস তো লা খাউফুন দুনিয়া তো ভয় নাই দেখি কিন্তু আখিরাতে ভয় নাই দিন কেন এই আয়াত তাফসীর করেন হতে কিয়ামতের ময়দানে নাকি আমার আল্লাহ একটা নূরের মঞ্চ বানাবে কিসের মঞ্চ জোরে খানাবা নূরের মঞ্চ বানাবে ওই নূরের মঞ্চের মধ্যে আমার আল্লাহ কতগুলো নূরের স্পষ্ট লাইট লাগাবেন নূরের আলোকবর্তিকা জ্বালাবেন একটা লাইটের নাম হবে আমার আব্দুল কাদের জিলানী আর একটা লাইটের নাম হবে আমার সৈয়দ আহমেদুল্লাহ মজভান্ডারী আর একটা লাইটের নাম হবে আমার সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী আর একটা লাইটের নাম হবে আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আর একটা লাইটের নাম হবে আমার আল্লামা গাজী শের বাংলা আর একটা লাইটের নাম হবে ইয়াসিন আউলিয়া মুহসিন আউলিয়া এই রকম যখন লাইটগুলো জ্বলবে কিয়ামতের ময়দানে লক্ষ 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 কিয়ামতবাসী সবাই ওই নূরের মঞ্চের চারিদিকে ঘুরবে আর তাকাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা কি শুহাদা ইকরাম আমার আল্লাহ বলবেন না না এরা শহীদগণ নয় ওয়ালা শুহাদাউ ওয়ালা আম্বিয়াউ আল্লাহ এরা কি নবী বললেন না না এরা নবীও নয় ও আল্লাহ এরা শহীদ নয় এরা নবীও নয় এরা কারা এত মর্যাদা নূরের টিলার উপর আপনি তাদেরকে বসায় রাখছেন শহীদগণ ওই নূরের টিলায় জায়গা পাবে না আম্বিয়াদেরকেও নূরের টিলায় বসাবে না আমার আল্লাহ গায়েব থেকে বলবেন এই দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমি আমার বন্ধুদেরকে ওলিদেরকে আমি আখিরাতের মর্যাদা দিব বলেছিলাম কিন্তু কি দিব জান্নাতে গেলে তো তোমরা সবাই দেখতে পাবে না কারণ জান্নাতের মাকাম পাক হয়ে যাবে এই জন্য কিয়ামতের ময়দানে আমি নূরের মঞ্চ বানাইয়া কিয়ামতবাসীকে দেখাচ্ছি দেখো আমার ওলি আল্লাহর মর্যাদা কোথায় আমার ওলি আল্লাহর মাকাম কোথায় আমার ওলি আল্লাহর ইজ্জত কোথায় নূরের টিলা বানায়া রাখছে মিজানুর রহমান আজহারিও দেখবে জাকির নায়েকও দেখবে সাইদিও দেখবে মতিউর রহমান নিজামীও দেখবে সবাই দেখবে আর শফি গুশফিও সাইদ ঠিক কি না গুশফিও দেখো আহা ইতাও সাইতরিকে মুরিদ করাই বলে ইতা আদরি সাইতে গোবিন বলে এগুলো ক্ষমে কোন আল্লাহ কবে সত্য বানাবে ইচ্ছা তুই তো চার গায় বের করতে আসল বলি গেল দেখুন কিয়ামতের মানুষ সারিমিকে তুমি জানাবে সাইরে মিয়া কোন আল্লাহর প্রশংসা করিবে দরবারে হন সুবহান ঠিক না তো ইয়ে বুঝন হলো ইয়ে না বুঝিলে আল্লাহ বাইতানা রাসূল সাইশত করে জায়গায় যাক আল্লাহ বাইতে দেখাতে যায় ফাইনে শেষত পর গম মুরিদ মরিবার আগে হই দায় মুক্তারিক বুঝছি দেখাইতে মনে উগ্গ দেখো কিন্তু গৌসুল আজম মজভান্ডারী আর এই হুজুর ইয়া না খারাপ বা কইলে তো খারাপ ভাইবে অগর শেরে বাংলা সাবজুর গোলাম আসিলি খাদেম আসিলি আইয়ুব আলী জীবন লেখাপড়া না করে কিনাকে হক দে ইবরে বলা শেরে বাংলা সাবজুর বেলায়েত নজর দি গাছ মাফুম শিখি হ্যাঁ মরিবের টাইম খোদা সরি যা তোরা সামনে তুই কি হও সরি যা শেরে বাংলা আর নিতে হইছে সুবহানাল্লাহ একিন দেখাইতে হবে শেরে বাংলার গোলাম অকল গৌসুল আজম মজভান্ডারী গোলাম অকল গৌসে পাকের গোলাম অকল ডর করে হনা সুবহানাল্লাহ ঠিক কি না হওয়া আর জোরে হনা ঠিক কি না हम दुखियों के गमखार अब्दुल कादिर जीलानी हम दुखियों के गमखार अब्दुल कादिर जीलानी नूर नजर सरकार हो नूर नजर सरकार हो अब्दुल कादिर हम दुखियों के हम हार अब्दुल कादिर जीलानी
दुखियों के गम हार अब्दुल ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আমার গৌসে পাকের সেই মাকাম দিয়েছে কে আল্লাহ জোরে বলেন না কে আমার গৌসে পাকের সেই মর্যাদা দিয়েছে কে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছেন আমার গৌসে পাকের মাকাম এত উঠতে দিয়েছেন যে আমার গৌসে পাকের দরবারে গেছে খালি হাতে আসছে জোরে হয় না সূরা গেরে বইজন্য কি বানাই সশক করে হয়তো আব্দুল্লাহ নগো সুলাইরে বালা করে দেখ পারিব না কত বড় সিটিং দেখুন এদিন না হদে আমলা আল আজকে থেকে ওয়াবি আমরা সবাই আহলে সুন্নাহ কে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা আহলে সুন্নাহ ওয়াল জামাত কে প্রধানমন্ত্রীর মর্যাদা তো বহুত উড়ে ঠিক আছে না দেশের সর্বোচ্চ নেতা নয় রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট হিসেবে সম্মান রাখি কিন্তু ইবে তো আহলে সুন্নাত ওয়াল জামাত বানাই দে তো প্রধানমন্ত্রী আর ইতে বলে প্রধানমন্ত্রী হই দে আহলে সুন্নাত ওয়াল জামাত হই দে ও মা মাই ফলাইরে লো পড়ে দে ইতরে পামনাত পাটেলে পাবনা বাইরে ঠিক কি না হওয়া কে বলেছেন প্রধানমন্ত্রী বলে আর ঠিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাত কি দ্বারা খুশি হই তোমার আল্লাহ কি করি আইবে বারে গৌসে পাকের মাহফিল করো শেখ হাসিনা হই দেই তোমরা কি করতে লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ হাসিনা তো হই দেই ঈদে মিলাদুন নবী বুঝতে না হয় বাংলা বুঝছি না শুধু এটা না রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঈদে উদো মিলাদুন নবী না ঈদে মিলাদুন নবী গণনার বাধ্যতামূলক তো শেখ হাসিনা হইদে সুন্নি তরিকুস আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ হাসিনা হইদে ঈদ মিলাদুন নবী গড় কেন হয় ঠিক কি না আরো জোরে হয় না ঠিক কি না কেন হতা ইতে এই ফলাইরলে হড়ে দিতাম ইতে এটা আমার ভাইয়ার একটা তা তিন বাটা 100 হতো 3 বছর আহাদি ফেরাউন বতায়াত পাই ঠিক কি না ফেরাউনের বলবো 400 বছর হাসি সর্দি নয় কি নয় দে হাসি সর্দির মতো সামান্য রোগে গিন 100 বছর গর্ব ন করি সাহেব হেলিকপ্টার এগুলো আমার জন্য লিশে বলি চলে বলে হেলিকপ্টার খন ফল এই বাংলাদেশের আসলে ওই আর বয়নি সব হয়তো বেরা হতা পারফেক্ট একবার 100% রাইট সনদ কার দিবেনি সনদ পাইরা হদে তো বয়নি সব হদি তার তো সনদ দিয়ে দে না মধু দি ফুল দুয়াই দিবে ঠিক কি না জোরা হয় না হদা আজার সনদ ফক নাই তারা মূল্য জীবনত কিন্তু মাজারও কোনায় ইতারা মাজার গরিবের বিধে খবর দেখেন গিলেব দিবের বিধানও জোর আর ওলি আল্লাহর রওজা গিলেব আছে না নাই একজন হয়তো তো টিয়ারও না দেখ ইন খাদ্দা খারে বয়নি সব তার জন্য হয়তো যদি খবর কুত্তই মুতে হনে মুতে তার বয়নি সব হয়তো দূর ওড়ো কি কুত্তই মুতি তোর খবর কুত্তর মতো কুত্ত মুতিলেই তো নুনু খারাপ হয়ে যাবে নুনু খারাপ হয়ে যাবে তোর খবর কুত্তর মতো এই অবস্থায় ইতার কথা আফসোস ইতার খবর আর একজন হর হদুজুর অনর বাবারে মোড়া মোড়া হর গিলেব দিয়ে দে বাবা তুমি কোন ঠান্ডা লান নে নাউজুবিল্লাহ আ হয়ে যাচ্ছে তুই প্রশ্ন জানিলে উত্তর আদয়া ঠান্ডা লাগতো তো তুই কি দে খাতা না এত মোড়া মোড়া গিলেব দিলে ঠান্ডা খিলে লাগছে এটা গিলেব কিলে যাতে ঠান্ডা লার ভাঙলাম বেশি মাইসে শীত লার ভাঙলাম বেশি মাইসে তো গিলেব লাগে না ওয়া আখতে আর গোল লাগে তো কারণ আর ওলি আল্লাহ যতে খবর যায় আল্লাহ তার ডাইনিকে কেন এসি জানলা খুলি দেয় সুবহানাল্লাহ না হবে না ওয়া কিউ জানলা এসি মে হন্ডের সানমারর ইউনেস্কো নিউ মার্কেট পুলিশ প্লাজা আপনি প্লাজা লাকি প্লাজা নাকি জান্নাত জোরে হনা জান্নাতি में कहने से ने सेंट्रल एसी ठंडा होने बेशी जोरा होना आखो दयो दे तो জান্নাতের এসি চলে তো এতাল্লা বলে গিলেব দম করে তো দুর্গত কেন দোস
তোর কতম গরম লাদু ডাইরেক্ট ফাইলে মেডি টুকুরি ফেলাই তোর ব্যাপার কি তোর গলে এখানে জানলা খুলে তবে টাইমিং কেন হন্দি খুলে দেয় বাম্মি কে হনা হন্দি জান্নাত না জাহান্নাম জোরে হনা জান্নাত না জাহান্নাম জাহান্নামের কুলি দিয়ে দে ইন্দি আইনুজিল কে দে কি দিব লুঙ্গি তো কুলি ফুরি যাবে এটা গিলে খতম দিব ঠিক কি না আর জোরে হনা ঠিক কি না তো হদুর রাখান গম্বরে হতো চাই এনে কেন একখানা না ইমান আমান হদ গিলেব দিয়ানোর দরকার আছে না আমাদের গিলেব দিয়ানোর দরকার আছে হদে খিয়া আমাদের বিয়া বই এক জিনিস কোরআন আর এক জিনিস হদে কোন দিলে আমাদের বিয়া বই দেখতে কোরআন শরীফ দিলে আরবি বহুত কিতাব আছে তুই ডর দেখতে না হুবহু কোরআন দিলে লেখা বুঝছো না কোরআন দিলে আরবি কর হদে তো এগুলো গিলেব না কিন্তু কোরআনত কি দেয় কিয়া দে হদে যাতে বেওযু দরিবার আগদি বুঝাইবে কি জোরা হনেবে কি জেন্দ্র একখান উদাহরণ দি একজনের কইলাম দুয়া যাও আন লাগবে তো বুখারী শরীফ লই ইতরে ফাটাই নি ইতরে বঙ্গবন্ধু জীবনে লইছি আখতে বুখারী শরীফ খাদেম হতুন খাদেম কি লইছে যা বুখারী শরীফ ইতে বুখারী শরীফ তো আইতে গিয়ে এবার লইছি জিয়া রহমান জীবনী আবার হইয়া খাদি ডাউন মিকে লইছি মুসলিম শরীফ আদ বুখারী এটা কথা তো বুখার মানে জরুরি কি হর বুখারী আ কেন ছিল আচ্ছা না ভাইলে কোরআন শরীফ বলো ভাই যা কোরআন শরীফ লই আগু ফুটুর করে গই ফুটুর করে এসে তুই বুখারী না শুনস তো কোরআন কেন শুনস এটা তো দিন নামও নাই গুরি রে কি কেন শুনলিবে কোরআন কত জরুরি বেশি আল্লাহ কোন কিছু দরকার নাই গিলে বেরাই আসতে বুঝিবে লাই দিবে কোরআন শরীফ সুবহানাল্লাহ তো হতে যাতে সাধারণ মুদ্দরল্লাহ ওলি আল্লাহ তুলনা না করে সাধারণ মুদ্দরল্লাহ যাতে ওলি আল্লাহ তুলনা না করে এতাল্লাহ ওলি আল্লাহর দরবারত গিলে সরে হতে কিয়া বেওযু যেন ওলি আল্লাহর দরবারে না যায় কোরআন জেলে ওযু করি দরন করে ইতো যেন ওযু করি রে ওলি আল্লাহর দরবারে ঢুকে হতে কিয়া ইবে আল্লাহর কালাম এতাল্লাহ কোরআন ইবে আল্লাহর ওলি এতাল্লাহ করে গিলাফ দি দাও করে সুবহানাল্লাহ ঠিক কি না মানিলে পার বরাবর না মানিলে ঠিক কি না বুঝিলে না বুঝিলে ঠিক কি না তাহলে আল্লাহর ওলির দরবারত গিলাফ সরে তো ফুল কিনলে দাও ফুল দিয়ে গড়বে মরা মানুষের ফুল কিনলে দাও মরা মানুষের ফুল দিয়ে জায়েজ আছে না আদে 1000 বার আছে এক নম্বর ফুল দিয়ে দি ফুলিবে যতক্ষণ তাজা থাকবে খাল জিকির করিবে খাল জিকির আচ্ছা তো মরা মানুষের কথা রাখতে বিয়া হল মরার নদীর জিয়াতারে দিতে আর ওলিয়ত কল মরানে জিন্দা জোরে হলো মরানে জিন্দা আর জোরে হলো মরানে জিন্দা খেয়াল রাখুন করে ভারত ওলি আল্লাহর দরবার আর ফুল দিদি জিয়াতারে ফুল দিদি মরার নদী ঠিক কি না আল্লাহর বুঝতে তৌফিক দান করুন একদম জোরে পড়ো সালাতু ইয়া রাসূলুল্লাহ তো আল্লাহর ওলি দরবারও আমরা যাই এখন প্রশ্ন হতে পারে হুজুর ওলি আল্লাহর দরবারে কি যাইতে হবে আমি বললাম ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত কার সুন্নাত নবীর সুন্নাত বললেন হুজুর প্রমাণ কি আমি যে প্রমাণ হচ্ছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এটা তাফসীর আমি করব না খুদ রাসূলুল্লাহ করেছেন কিতাবুত তাফাসির অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করছেন বলতেছেন জানো মুসা পয়গম্বর একদিন তার উম্মতদেরকে নিয়ে হিদায়াতের কাজ করতেছে একজন মুসা আলাইহিস সালামের তাকরীর শুনে মুহাব্বতের সাথে উঠে বলেন এ মুসা আমি আপনার মতো জ্ঞানী লোক আর দেখি মুসা আলাইহিস সালাম হযরত ঠিক কইছ আমি বড় জ্ঞানী আতম বড় জ্ঞানী তুই দেবী হতো না একজন রাসূল আর কাছে কিতাব আছে স্যার কিতাবের কিতাব আই ভাই আবার আমি মুসা করিমুল্লাহ আল্লাহ কি হই কথা হইয়ার আগে কেউ কথা হই না বানা হই দি আই জ্ঞানী আর কি মজলিস বলে শেষ করে যাওয়া শেষ করি রে তুই পাহাড় যেতে গিয়ে আল্লাহ মুসাল্লাহ হতা না
মুসা আলাইহিস সালাম কত খোদা অন আল্লাহ কথা কিলেন হইতে লাগি আ কি অপরাধ করছি আল্লাহ কত মুসা তুই কইতে তুই বড় জ্ঞানী তোমার তো নাই বড় জ্ঞানী এখনো জমিনত রেকি তুই জানো না খোদা আর ভুলে গিয়ে দায় তো কই না পারি আর এক কারণে কি করি দাও মাফ করে দেন আল্লাহ কত দিলাম এখন কত খোদা তুই জানো যে আর তোমার বড় জ্ঞানী উগ জমিনত রেকু একনায় মুসত্তর মনে হতো জ্ঞানীর একখানে কি লেভেল লাই সাক্ষাৎ লেভেল লাই একখানে অনুমতি দান না তো আর নবী হদে আল্লাহ অনুমতি দিই কিন্তু শর্ত দিই হদে কি হদিবের দরবারে জন বললে এক নম্বর শর্ত হবে সিনিমের উপায় কি হদিবে সিনিমের উপায় দিবে মাজমাউল বাহরাইন দুই নদীর মিলন কেন্দ্র প্রাণ কেন্দ্র মোহনা ইবেরে ফাইবে আচ্ছা শর্ত কি হদে ইবেরে ফাইবে দে জায়গা শর্ত হইলে দুই এর একখানা যদি উগম মাছরে রান্না করি ফ্রাই করি এর মাছ প্রয়োজন করি ওগদা নিতের কি ইলিশ মাছ কি মাছ আরেকখান শর্ত হইলি হতে যাবে সময় তোমার উপর সাগরিত ইউসা বিন নুন জিবে ফরদিন নবী মুসা আলাইহিস সালামের দোয়াই ইবারে লগে কি গরম করিব কত পাইছো খোদা ঠিক আছে যাও দেখাও মুসা আলাইহিস সালাম করত কি যে এর হতে বিবিরে ইলিশ মাছ বালা করি রাঁধো ফ্রাই করো পেঁয়াজের দাম তো বাড়ি গেতে পেঁয়াজের দাম হামাসি বেশ করে পেঁয়াজ দিয়ে রে সুন্দর করে বাজিয়ে রে রান্না করি তৈলে করে দি খন না হতবে খাইম দেন এবে লই যাই দে ইউসা আনলগ চলো নদীর ফারে 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 আরে ইউসা বিন আর এই ইউসা বিন অনরিবেন নবুজের কিরিবে আড়ে খালি খালি আড়ে কা আজিন না হইজন রাখিওয়া বিকেল পর্যন্ত অরানো এর হদে এই ইউসা বিন তৈলে বরা হ আতো রাকিবে দাসা তৈল ও পুলো নকুলিবে আ হইদি খবরদার ঠিক আছে কইতন না আয় কানা কুজাই ফাতরুক করলে বলে মাথা বাজাই মুসা আলাইহিস সালাম গুমজাতে যায় এই তৈল তুমি বলে খুশবু বাইরে দে ইউসা বিন খতবু কারে উত্তর কি আছে কেন সরম করি মুসা গুম গই সগুর ধ্যানন করি চাই এতে না বালা করি কি গই এনে বেগুর মুকান এঙ্গুরি কুলতে ওই মাছন নান রান্না করা মাছ এক ফাল মারেন দি নদীত গিয়ে গই সুবহানাল্লাহ ইতে হতে আই খোয়াল আজ মুসার মায়ের তুন হনে বাসি আজরাইলের সুয়ার মার গিল দেখিনি সালাম না দে দে সগুন নাক বলটু দুলুজ করি বলি আল্লাহর খাসা আজরাইল যে কইতো খোদা আয় আজরাইলের হার খাসে পাঠাইছি তো তার আজরাইল ও খোদা আর হার খাসে পাঠা দিব তার গো উল্টা আর রুল হই যার কই ইবে হদ্দ খোয়াল খারাপ আছে আজ মুসা আলাইহিস সালাম সিনদেত তরি ইউসা বিন নুন মাইটা যে চলিব জবরদস্ত মাই ওয়াবিরে লেনু ভিড়ে আজ আরে ভিড়ে চলিব দে ভিড়ে ন গুমত একটি কিছু হর আড়ে মুসা আলাইহিস সালাম তইলে বদে আদা না হুজুর আতুন ঠিক আছে এ তইলে দে হুজুর দিয়ন যাইতো ন তোর কইতে তুই এখন দে হুজুর হামই গিয়ে বেকার কি হই দে খামই কি হাম খদুজুর বয় হই নির্ভয় হই খ নির্ভয় হয় আষ্টত পিছনে কে ফাল মাইছি বলে খোয়াট খদ ব্যবহার কি খদ মুসা আলাইহিস সালাম লাড়ি বাসলে আষ্ট খোয়াট যাতে লাড়ি দি পার গই রে আল্লাহ না ভাই তো আচ্ছা তোমার ঘর যদি কোন ধর বগুড়াই ইলিশ মাছ দিও ইবে রান্দি টান্দি খরাইত তুমি যদি হয় ফাল মারি কি গরজ যায় ফরকি এটা বগুড়ি কিল বাদ দিবে না ফলানা দশনা হয়ের দিবে দৌড়ি ফজা তিনি হত্তর লাইকুশনি হত্তর তোর বাবু লাইকুস তোর মাও লাইকুস তুই আরেক লাইকুস খবর না হব মাছ খায় রে হত না মারা মাছ কি দেখ পারে না হবু তো সই গাছ দাদা গিল বগুড়ি দাদা গুপুর 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 বকিলে এটা বকিলে নিলে আসে না আয় এক জরুরি দেখি বকিলে স্টাইল জানো না স্টাইল তো না জানা আই নাম হইম পরিচিত দে জামাই বাইতে বক কেন লম্বা জামাই দি ধর আর সেলফুডান তো সব বক কিন্তু সফ এখন 62 এর
জামাইরে জামাই বকিলে সাথে কিলিন না পারে আর বকি এখনই তো কিল মারতে ফালাই ফাল মারে নি কিল মারে ফাল মারে কিল মারে তো যাইও এখনকার যুগ হয়তো সই গাছ দাদা গিল বউরে দাদা এলে তোরা মারবে না মানিবে বালা গিল ধরে তো বলে মাইতে রে বলে যাক তোর বউরে ভাইনু যেতি মাছ রাঁধে বেকে খাইবে লেবে আল্লাহ হেফাজত করে কামিল কেন আশা দি তোর তো ঘুমাই দাই দে মাইক বড় হইছে না সাউন্ড বড় হইছে না রূপ বাইরে যে তুই সরকার দে শুরু সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইউসুফ বিন নুন হুজুর আয় আস্তর দুরুত কই দি মাস তো ফুরুতে কি হ্যাঁ মাস ফুরুত কেন ইদে হুজুর আর কোনো দোষ নাই হুজুর খোদার কসমায় মাসিবে খাই না সাইকেল উই সাইদি কি সাইদি উই সাইব আল্লাহ বলি আইজাতে তৈলের মুকান কুলিলাম মাসল মাসনান এনজুর গোফাল মারি নদীর মধ্যে গিয়ে গুদে কত বুক আই জাগায় দইদের কি তুই খাসা কথা খাসা না খাসা না তোর মাইতাম না কথা না আই জানি নো নমাইজম হই মারি দিবে আই দুরাসি কথা চে জায়গা তো সিনা কথা সিনি খন্না কথা জিত গুম গই নি দি সলাবা গিয়ে দেখে দে খাজা খিজির আলাইহিস সালাম সাগর রদি নাইমুদি কি জার গুমজার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সালাম দি আল্লাহর ওলি কল তো এনে গুম নজর ইনি তারা এনে শুইতা কাদে সালাম দি জবাব ইয়ার ফর ঘটনা তোমারা জানো নৌকার তলা কি করে দি নৌকার তলা কি করে দি ফুয়া করে সোয়ার মারি কি করে বলি তারপর জিতে ফানি না দে ফুয়াবের করে কি করে দি বাঁধি দি কি জ্বালাই দিয়ে দে আর দেন না মাথা সোড়া কি বলে জ্বালাই দিয়ে দে বলে দেওয়াল তুলি দিয়ে দে গরর দেওয়াল ইন ঘটনা না হইম এর দূর শেষ পর্যন্ত আচ্ছা আয় মাথাত ফরি দি কিলে দি ফরি দেন আর বাফি দিয়ে দে হ্যাঁ ইয়ান দি রাসূলুর জোরখানা রাসূলুর রাসূল গল্লিয়ান কি সুন্নাত ওলিয়ে গল্লে কি সুন্নাত বুনায় যে বহুত আল্লাহর ওলি মজ্জুব আছে ল্যান্ডা চলে তুই ল্যান্ডা চলে পারবে না ইয়ান তো আল্লাহ না ইয়ানি বেল্লাই ইয়ান তো আল্লাহ না ইয়ানি বেল্লাই বহুত ওলি আল্লাহ আছে দাড়ি চুলে মুছে কইনগি তুই পারবে না ইয়ানি বেল্লাই তোমার লাগি মজ্জুবি ফল মজ্জুব আল্লাহর ফল মুজিবি বেল্লাই কিছু নাই এলে এক ওলিরে খন ল্যান্ডা চলে ল্যান্ডা কা চলে তো বেশি প্রশ্ন করে রে এঙ্গুল বুত্ত লাগান তুই দেখাই দি হদারে সা হক কি দেখার কত বেকুন গরু খদা আই আর বেকুন দিতে গরু গরুর সামনে ফ্যান করে কিনতে মানে মানুষ ওনার হাসলত কি দিলে গরু দিলে তো গরুর সামনে ফ্যান করে কিছু মানুষ দিলে দিন না জুমাই তো আল্লাহর বলি রে কি মুজুবক কলর এগিন তোমারা গাড়ি রে ফাইতো না কোন আল্লাহর ফল কোন আল্লাহ জানে কোন আবার maaf করিবে আল্লাহ তোমারে গইতো তোমারে গইতো ন তাইলে নবী কইলেন সুন্নাত যেন আর মিসওয়াক করি আর ব্রাশ নাই দিনে তোর ঘরত ব্রাশ নাই ব্রাশ কিনিবে টিয়া নাই তো মিসওয়াক কিনলে ঘরে ডান্ডা কোলে রাই না কা ঘরে সুন্নাত খানা হওয়া জোরে খানা কি সুন্নাত ঠিক কিনা আর জোরে খানা আচ্ছা তো এই রকম নবী কইলে সুন্নাত ওলিয়ে কইলে সুন্নাত না আল্লাহ দোয়া 1400 বছর পরে বারে গুনার আশেপাশে 2 বছর গো হদে ফাড়া মাসে তারে যখন ওলি আল্লাহর দরবারে জন নিষেধ করিব তুই ও মুসা তোমারা এই গো ওলির দরবারে পাঠাইলাম তুই মুসা গেলে তুই পয়গম্বরে গেলে এই সুন্নাত হইব আইন কোরআনের মধ্যে তুলি দিম তোমার ঘটনা ইয়ে যাতে উম্মতে মুহাম্মদিয়ত কল কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর দরবারে জন দলিল দিন তারে ডর করে সুবহানাল্লাহ আচ্ছা মুসা তুমি ইলম ওয়াসিল দিনি হ্যাঁ ইবে গো পয়গম্বর ন উদো কি পয়গম্বর নাকি এতনো উড়ে রাসূল রাসূল দা রাসূলের মধ্যে আসলে এত জবরদস্ত শ্রেষ্ঠ মুসা আল্লাহ কি হইতো ইয়ার আগে কেউ এলে সরাসরি কথা হই না পারে ইবে হইতো তো ইয়ার পরে আল্লাহ হয়তো তুই বলির দরবার
খাজা খিজির আলাইহিস সালাম অধিকাংশ মুফাসসির মুফতি মুহাদ্দিসের মতে নবী ন ইবে ওলি ইবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নায়েবে ওয়াজির আছিল আবে হায়াতের ফানি কুইজু যায়রে এন এক জগতত গিয়ে পয়গম্বর না হয় কিন্তু ইবের উজিরে ফাইয়ি ফান গজি কিয়ামত পর্যন্ত বাঁচিতে আইব সুবহানাল্লাহ আবে হায়াত হয় ইবে একজন ওলি নবী নয় মুসা আলাইহিস সালাম ওলির দরবারত গিয়ে বালা করে বুঝিন ইনলি দলিলি মাসালা হইছে একিন দিয়ে দলিল দিতারিবে মুসা আলাইহিস সালাম খাজা খিজির দরবারত গিয়ে দিকিলে পয়গম্বর এর ওলির দরবারত গিয়ে ইলমে লুদুনি সম্পর্কে জানিবেল লাই তো তুই মিজাইনে মিজানুর রহমান আজহারি তুই দেলাওয়ার হোসেন সাইদি তুই মতিউর রহমান নিজামি তুই গুশফি তোরা যদি আজার ফতোয়া দাস দে ফতোয়া ঠিক তো কারণ যেটা পয়গম্বর যার ওলির কাছে ইলমে লুদুনি শিখে বলে না আয়া তুই হন ঠিক কি না আয়ু ওলির বে হরে পাইবে হদ মাজমাউল বাহরাইন দুই নদীর প্রাণ কেন্দ্র তুই কি বুঝ একজন হদ আটলান্টিক নদী যুদ্ধ ইউরোপ নদী একজন হদ না কর্ণফুলী যুদ্ধ হালদা নদী আরেকজন হদ দিগেন আল্লামা পানিপতি হদ দূর তোরা কিছুই না বুঝছ কোন নদী খতিবাই নদী না কোন নদী হদ ওলি আল্লাহ পাইবাতে প্রত্যেক ওলি মাজমাউল বাহরাইন দুই নদীর প্রাণ কেন্দ্র খতিবের নাম কি অতক শরীয়তের নদী হুকুম মারফতের নদী নাম করে সুবহানাল্লাহ দুই নদীর প্রাণ কেন্দ্র কি থাকে ওলি তাক অর্থাৎ ওলি তৈরি হয় এটা তোজুর মরা মাছ কিলে জিন্দই মরা মাছ জিন্দনি তো স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক কাম কিলে জিন্দই তো তাফসীরের মধ্যে হদে ইয়েতে মরা মাছ জিন্দইবার কারণে দি খাজা খিজিরুদ দম অথবা ওয়াজুর ফানি কিউর ফানি ও বালাগরি বুঝিন কিতাবে মাসালা হদি ওয়াজুর ফানি সিটকে বজ্জি মরা মাছ কি ওলির দরবারত নবী মাছ লগিয়ে বালাগরি বুঝু ওলির দরবারত নবী মাছ লগিয়ে মরা মাছর গাদ মধ্যে ওলির দম অথবা ওয়াজুর ফানির সিটকে বজ্জি মরা মাছ জিন্দই হদ তুই কি দে হদ গৌসুল আজম মাজবান্ডারির দরবারত যাবি আর আল্লামা গাজী শেরে বাংলা দরবারত যাবি আর সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির দরবারত যাবি এটা যেতে যাবি মরা মাছর দিলে তোর মরা কলার তাকিব যেতে লই যাবি ইতারা যেতে সিটকে করিব ফরনার লগে লগে মরা মাছর দিলে মরা কলা জিন্দাই যাবে জয় হোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল জিন্দা তাহলে মরা কলব দিলে মরা মাছর দিলে মরা কলব কি হবে মুসা আলাইহিস সালাম ওলির দরবার গিয়ে দে কিয়ামত পর্যন্ত ওলির দরবার জন পয়গম্বরের সুন্নাত কেউ ইনার বিরোধিতা করি পাইতো না ঠিক কি না আর জোরে হনা ঠিক কি না তাহলে আর গৌস পাকের দরবারত গেলে কোনো অসুবিধা আর গৌসুল আজম মাজবানের দরবারত গেলে কোনো অসুবিধা কারণ এই কোরআন দ্বারা প্রমাণিত যাই পারিবু জন করিবু যদি ইলমে লুদুনি পাইতেছ এতল আল্লাহ হদ ফাওয়াজাদা আবদাম ও মুসা মাজমাউল বাহরাইন যায়রে আর কো বান্দা পাইবে নবী না হয় বান্দা আব্দ আর কো বান্দা পাইবে অতঃপর আমার একজন বান্দাকে পাবা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা যেটা আমার ইবাদতের মধ্যে মশগুল 24 ঘন্টা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি রহমত দান করেছি আমার পক্ষ থেকে কি রহমত মিন লাদুন্না ইলমা ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা যাকে আমি শিক্ষা দিয়েছি ইলমে লুদুনির জ্ঞান পড়া করে বলুন সুবহানাল্লাহ এইজন্য ওলি আল্লাহর দরবারে ইলমে লুদুনির জ্ঞান অর্জন করতে যেতে এইজন্য আমরা বায়াত হই মুরিদ হই পীর মুর্শিদের কদমে ধরি কারণ এই ইলমে লুদুনি তুই জামিয়ার কামিল ক্লাসত পাইতা না সুবহানের কামিল ক্লাসত পাইতা না দারুল উলুম দেওবন্দত পাইতা না কোন মাদ্রাসাত পাইতা না একমাত্র অর্ডার পাইবে যারা ওলি আল্লাহ তাকে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর ওলির সোহবত আল্লাহর ওলির নজর আল্লাহর ওলির করিব আল্লাহর ওলির
সাথে থাকার আমাদের জন্য আল্লাহ দায়িত্ব করে দিয়েছেন। যেখানে মুসা পয়গম্বর হওয়ার পরেও ইলমে লুদুন্নির খোঁজ নেওয়ার জন্য আমার একজন ওলির দরবারে গিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে আমরাও ওলি আল্লাহর দরবারে যাব, কারণ আমরা মুসা নবী থেকে বড় হইতে পারি নাই, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না? আমার গৌসে পাকের দরবারে যাওয়ার আছে কি না? दीवाना कहीं बुलाए, अरे अहमदाद वही बजाए, अहमदाद वही बजा, दुखियों के गम हार अब्दुल कादिर जिलानी, नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो, अब्दुल कादिर जिलानी, हम दुखियों के गम हार अब्दुल कादिर जिलानी, हम दुखियों के गम हार अब्दुल कादिर जिलानी, सलातु या रसूल अल्लाह, वो आर गो से पाकर दयारा फाइतम साइनी न साइ जोरे होना আর গৌসে পাকের ছায়ার নিচে থাকতাম সাইরি না সাই। এই মাহফিলের দাজি খবসর 29 বছর, সুবহানাল্লাহ, বিশাল বড় করে বলা হইতো। এখন ওনারা মিলাদুন নবী, আলহামদুলিল্লাহ ওনারা মিলাদুন নবী এডিআর সিটাগঞ্জ মধ্যে বাসা মিলাদুন নবী, ইয়েন ওনারা গৌরব এলাকার কি গৌরব কিনা। ও আই কান অনুরোধ করছো আর এটা যে মিলাদুন নবী গৌরব এলে ফাতিহাস দাহনো গৌরব সদয় পড়বে না পড়িব জোরে খানা আবার আই একটু অনুরোধ করছো, যদি আর এটা যদি কোনো মুরব্বি তাকন আর গৌসে পাকর নজরত, আর গৌসে পাকর খেদমত, আর গৌসে পাকর গোলাম হিসেবে যদি গৌসে পাক হতে যায় ব্যক্তি, আই গৌসুল আজমের নাম স্মরণ করিব, কিয়ামতের ময়দানত আই গৌসে পাক এবারে আজ সাহারাতুন বঞ্চিত হইতাম না।